কি ব্যাপার, তোমরা সবাই মিলে আমার ছেলেদের বিরুদ্ধে থানায় নালিশ করেছো? হ্যাঁ, আমরা থানায় গিয়ে নালিশ করেছি। যা কিছু কথা হবে এবার কোর্টে গিয়ে হবে। আমাদের বাচ্চাদের সাথে অসভ্যতামি করবে, আর আমরা চুপ করে বসে থাকবো? এই, তুই আমার ছেলেদের নামে থানায় কমপ্লেন করেছিস? আমার ছেলেরা তো শুধু তোর চুল কেটেছে, এবার দেখ আমি তোর কি হাল করি। এই পুলিশ স্টেশনে গিয়ে এইটাও কমপ্লেন করে দিস। এবার দেখবো তোকে বাঁচাবার জন্য কি আছে। আর কি হচ্ছে কি? বল তুই কোন কোর্টে মামলা লড়বি, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট? কোন কোর্টে যাবি? আমার মেয়েটাকে ধরে নিয়ে চলে যাও। ধরেও সবাই। চলে এখান থেকে। এই তুমি যাবে না। আরে দেখুন না দাদা, ওরা কি অসুবিধা মারে, দেখুন না আপনাদের দাদা, ঝামেলা, ওরা কি আপনারা করছে? মেটান, আমাদের কেন টানছেন? এই চলো চলো চলো। আরে এভাবে চলে যাবেন না, কেউ তো বাঁচানো ওই মেয়েটাকে। ওদিকে দেখুন কি করছে, মুখে গোঁফ রেখে নিজেদের পুরুষ মানুষ বলে দাবি করছে। মেয়েটার উপর কি অত্যাচার করা হচ্ছে, ওকে ছেড়ে দাও। আরে কেউ কি নেই ওকে বাঁচাতে পারে? স্যার, স্যার দেখুন কিরকম বেইজ্জত করছে স্যার। বাঁচান ওকে, বাঁচান, বাঁচান প্লিজ, ওদের বাঁচান। আরে কেউ কি নেই ওকে বাঁচাতে পারে? স্যার, স্যার বাঁচান আমার মেয়েকে, বাঁচান স্যার। আরে রাঘবেন্দ্র, রাঘব তাড়াতাড়ি নিচে আয়, তাড়াতাড়ি নিচে আয়। আরে ওরা লক্ষ্মীর সাথে অসভ্যতামি করছে। তাড়াতাড়ি আয়। তোর বাবা আমাকে ধরে তাড়াতাড়ি এসো। মারছে। তাড়াতাড়ি নিচে আয়। তাড়াতাড়ি এসো, আরে রাঘব। তাড়াতাড়ি আয়। সবাই এভাবে মুখ ফুটিয়ে পালিয়ে যেও না। এই ছেড়ে দাও। আমি এটা সহ্য করবো না, সহ্য করবো না, বুঝতে পেরেছিস? শোন, আজকের পর তুই যদি আর মারপিট করিস তাহলে জান বাবার ছেলে মরে গেছে। প্রতিদিন এই চিৎকার চেঁচামেচিতে আমিও বিরক্ত হয়ে গেছি। এরকম একটা শরীর থাকতে লুলো ল্যাংড়া হয়ে বেঁচে আছি। তোমাদের পয়সায় খাওয়ার চেয়ে অনেক ভালো আমার সন্ন্যাস নিয়ে নেওয়া। এই করছেন আপনি, আমার রাঘবকে মারবেন না। আমার কথা শুনবি? লক্ষ্মী যা করেছে ও ভুল করেছে স্যার, ওকে ক্ষমা করে দিন। ওর শাস্তি সব আমাকে দিন স্যার। আর ওই কমপ্লেন কমপ্লেন তুলে নেবো স্যার 5 এখনই। মিনিট সময় দিলাম। যা। এখনই আনছি স্যার। আমাদের এলাকায় দিনের পর দিন ক্রাইম বেড়েই চলেছে। আজকাল শুধু চুরি চিন্তাই নয়, দিনে দুপুরে রেপও হয়ে চলেছে। স্যার আমরা কি করতে পারি স্যার? আমরা কি করবো মানে? যাও ওদের আটকাও। আপনি তো সব জানেন স্যার। মানে যা কিছু ঘটছে তা ঘটতে থাকবে। আমার বলার মানে এই নয় স্যার। তাহলে কি বলতে চাইছো? কি হয়েছে? এখানে কেন এসেছো? আমি লক্ষ্মীর স্বামী স্যার, ওই কমপ্লেনটা আমি তুলে নিতে কি এসেছি বললে? স্যার। পুলিশ স্টেশন আর পুলিশের লোকজনকে তোমরা তোমাদের চাকর বাকর ভেবে রেখেছো নাকি? না, না, হ্যাঁ? না, তোমার স্যার। পরিবারের লোকজন এসে কমপ্লেন লেখাচ্ছে আর তুমি এসে বলছো কমপ্লেন তুলে নাও। লক্ষ্মী যেটা করেছে ঠিক করেনি স্যার, অবুঝের মতো কাজ করেছে। কত মুশকিলের মধ্যে আমি আছি স্যার। ঠিক বলেছো, খুব বুদ্ধিমান ছেলে তুমি। স্যার দয়া করে ওই কমপ্লেন আর এফআইআরটা আমাকে দিয়ে দিন স্যার। এফআইআর? না না না, আমি দিতে পারবো না। স্যার প্লিজ স্যার।
তুমি যেটা করছো খুব ভালো করছো, আই লাইক দিস ভেরি মাচ। ঠিক আছে, আমি সবকিছু সামলে নেবো। এই নাও কমপ্লেনটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই নিন স্যার, কমপ্লেনটা তুলে নিয়ে এসেছি। লক্ষ্মীকে ছেড়ে দিন স্যার। চুপ কর মা, কাঁদিস না। এরকম হওয়া উচিত ছিল না, কখনো না। এই দিনটা দেখবার জন্য কি আমি বেঁচে আছি? হে ভগবান, এ সবই আমার কর্মফল। এই দেখো, একে দেখো, দেখো এই মন্দিরের সামনে ও মহাত্মা সেজে বসে আছে। ঘরে যদি একটা কুকুর পোষা হয়, অন্তত সেও মালিকের জন্য ঘেউ ঘেউ করে, দায়িত্ব পালন করে। নিজের মালিকের জন্য জীবনের পরোয়াও সে করে না। আর তুমি তো দেখছি সেই প্রাণীটার থেকেও অধম। মেয়ের সাথে সম্বন্ধ তোমার সঙ্গে করার থেকে অন্য কারোর সঙ্গে যদি করতাম ভালো হতো। আমার মেয়ের সাথে তোমার যখন সম্বন্ধ করেছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো আমাদের ভরসার যোগ্য, কিন্তু এখন দেখছি আমি অত্যন্ত ভুল করেছি। জানি না তুমি আমাকে কেন এই শাস্তি দিচ্ছ। তোমার মতো একজন স্বামী থাকতে আমার মেয়ের সম্মান চলে গেল, সমাজে আমার মেয়ের মাথা নিচু হয়ে গেল। আর তাতে তো তোমার কিচ্ছু যায় আসে না দেখছি। তুমি তো শুধু তোমার সংস্থার কথাই ভাবছো। কোন কর্মে সাজা দিচ্ছ আমাদের? আমি তো ভেবেছিলাম আমার মেয়েকে বিয়ে করে তুমি সংসারী হয়ে উঠবে, কিন্তু তুমি তো পুরোপুরি সন্ন্যাসী হয়ে গেছো, রূপ পাল্টে ফেলেছো। এই নিজের স্ত্রীর সম্মান বাঁচানোর জন্য ভগবান রাম রাবণের পুরো স্বর্ণ লঙ্কাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছিল, কিন্তু তুমি জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। আমরা যদি মরেও যাই না, তুমি ওইভাবেই থেকো, ওইভাবেই। ওই দেখো মন্দিরে ঘন্টা বাজছে তো, তোমার সময় হয়ে গেছে। যাও ওখানে গিয়ে মহাত্মা সেজে প্রাণ ভরে খাওয়া দাওয়া করো, আর মন্দিরে গিয়ে রাম নাম করো, রাম নাম, প্রাণ ভরে রাম নাম করো। যাও। এটা আমারই দুর্ভাগ্য। আমি আপনার ছেলেকে অত্যন্ত ভরসার পাত্র ভেবেছিলাম। এটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, মেনে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। মেয়ের সাথে সম্বন্ধ তোমার সঙ্গে করার থেকে অন্য কারোর সঙ্গে যদি করতাম ভালো হতো। আমার মেয়ের সাথে তোমার যখন সম্বন্ধ করেছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো আমাদের ভরসার যোগ্য, কিন্তু এখন দেখছি আমি অত্যন্ত ভুল করেছি। জানি না তুমি আমাকে কেন এই শাস্তি দিচ্ছ। তোমার মতো একজন স্বামী থাকতে আমার মেয়ের সম্মান চলে গেল, সমাজে আমার মেয়ের মাথা নিচু হয়ে গেল। আর তাতে তো তোমার কিচ্ছু যায় আসে না দেখছি। তুমি তো শুধু তোমার সংস্থার কথাই ভাবছো। কোন কর্মে সাজা দিচ্ছ আমাদের? আমি তো ভেবেছিলাম আমার মেয়েকে বিয়ে করে তুমি সংসারী হয়ে উঠবে, কিন্তু তুমি তো পুরোপুরি সন্ন্যাসী হয়ে গেছো, রূপ পাল্টে ফেলেছো। হ্যালো স্যার, আসুন আসুন আসুন। আরে রাঘব এসে গেছে। কেমন আছিস? কি খবর? ওর সাথে পরিচয় করিয়ে দে। তোরা কেমন আছিস এই, সবাই? এই, রাঘব। হেই, সি ইজ মাই সিস্টার। ও হ্যালো, Hi, কেমন আছো? hi, খুব ভালো লাগলো। আরে ভাই, উনি যে কোনো সময় চলে আসবে। চল না কিছু একটা হ্যাঁ ভাই, চল ওই দিকটায় যাই। কোল্ড ড্রিঙ্ক ওই দিকটাতে পাওয়া যাবে, চল। হ্যাঁ চল চল। প্রণাম স্যার। প্রণাম স্যার। ঠিক আছে ও নমস্কার। আমাকে দিন ম্যাডাম। এই ধন্যবাদ। স্টুডেন্টস কেমন আছো? আমার রাস্তায় না না স্যার। এই 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 এই, কি করছিস? স্যার রিবনটা কাটুন। আসুন স্যার। স্যার বাটনটা প্রেস করুন। সবাই স্টার্ট করতে পারে। আজ থেকে ক্যাফে চালু হয়ে গেল। হ্যাঁ এগুলো আগে সার্চ করে নিই, তারপর ওইখানে দেখি। এক মিনিট এক্সকিউজ মি,
বলছি এটা চালু করবে তোমরা আগে না আমরা ছেলেরা আগে চালু করব বলো কি বলছো ঠিক আছে আই উইল ট্রাই। ছেলেরাও চালু করতে পারে তো অসুবিধা কি আছে? ছেলেদের ফিগার মেয়েদের থেকে কম নাকি? চল তো এখান থেকে চলে যাই। প্লিজ প্লিজ তোমরা একটু দেখে যাও। রাঘব তুই স্যারকে হেল্প কর, আমি আসছি। স্যার আমি দেখিয়ে দিচ্ছি। এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই যদি এসব সেক্সি সাইটি দেখতে হয় না তাহলে অন্য কোথাও যা, এখানে এসব চলবে না। কেন চলবে না? এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তোমার টাকার সাথে সম্বন্ধ। কিছু মনে করিস না, এখানে এসব চলবে না। অন্য কোনো সাইবার ক্যাফেতে গিয়ে দেখ। ফালতু কথা বলবে না, আমরা কোনো খারাপ ছবি দেখছি না। এই ইন্টারনেটে সবাই যেটা দেখছে সেটাই আমরা দেখছি। শোনো বাবু, হ্যাঁ একটু সরে যাও তো ভাই, এটা খারাপ। আমি খারাপ কিছু দেখছি না স্যার। তোমরা সবাই মন্দিরে এসে ভগবানকে খারাপ বলছো, তোমরা নিজেদের দোষ দেখতে পাচ্ছ না? এসব আমাকে বলার আপনি কে? যাই বলুন স্যার, আমার কিন্তু সুন্দরী মেয়েই দেখতে ভালো লাগে। এটা আমার এরিয়া, আমার এলাকা, আমার এলাকা। এর মানে তোমরা গুন্ডা যে আমাকে ধাক্কা দিচ্ছ? আরে বাপরে বাপ, এ তো এলাকার দাদা মনে হচ্ছে। চলো এখান থেকে, আমাদের কোনো ঝামেলায় পড়ার দরকার নেই। চলো এখান থেকে, চলো চলো চলো। আরে রাঘব, আজকে তো ফাটিয়ে দিয়েছিস তুই, সবার অবস্থা খারাপ করে দিয়েছিস। আজকের পর তোর আর কোনোদিনও আমাদের ক্যাফেতেই আসবে না ভাই। আরে 6 জন তোর কাছে কোনো ব্যাপারই নয়। বাঘের মতো এসেছিল, কেটে গেল পেড়ালের মতো। আরে
রাঘব তুই ওদের এত পিটিয়েছিস যে দ্বিতীয়বার আর ওইদিকে কেউ আসবে না। আরে কি ভাবছিস যদি আরো কেউ আসতো না এমন কেলান কেলাতাম যে প্যাট হলদে করে ছেড়ে দিতাম। একটা মেয়ের সামনে তোমরা এত খারাপ কথা কেন বলছো? আরে একটা কথা বোঝার তো চেষ্টা কর, আমি তো শুধু ওদের মুখের এক্সপ্রেশন দেখছিলাম। সত্যি দেখলি না কেমন লাফাচ্ছিল? এক্সপ্রেশন তো ঠিক আছে, কিন্তু তোমরা যে অ্যাটিটিউড নিয়ে কথা বলছো না সেটা হ্যাঁ খারাপ। শুনে নে সবাই, আজকের পর থেকে আমরা কোথাও কোনোভাবে কোনো বাজে কথা বলবো ঠিক না, আছে, বুঝেছিস? ঠিক আছে, ঠিক বলেছিস। আমরা সবাই আমাদের মুখে লাগাম রাখবো। তার আগে ওইদিকে দেখো। কি রে, রোজ রোজ রাস্তাঘাটে মারামারি না করলে তোর পেট ভরে না না? অন্যায় করেছি, আমি মেরেছি মা। যতই হোক এটা পুলিশের কাজ, তুই পুলিশের কাজে নাক গলাতে যাস কেন? এই রকম করলে একদিন পুলিশ ঠিক তোকে তুলে নিয়ে চলে যাবে। পুলিশ আমায় কি করবে? কি বললি তুই? তার মানে তুই এরকমই গুন্ডামি করবি? এই, যারা এরকম গুন্ডামি করে তাদের কি হয় সেটা তুই এখনো জানিস না? যত সব বাউন্ডুলে ফালতু ছেলেদের তুই তোর বন্ধু করেছিস, তোর লজ্জা করে না? আমি কি বললাম তোর কানে ঢুকলো? তুই তোর বন্ধুদের কাছেই খাস না কেন? তুই খাবি এখানে আর মোস্তারাবি ওখানে। অপদা রাস্কেল। একটু খাবারের জন্য আমাকে খোটা দিচ্ছ? তোমাদের থেকে অনেক ভালো এই মাফিয়া গুন্ডারা। ঘরের বাইরে সবাই আমাকে সম্মান করে, আমার মতো ছেলেকে স্নেহ করে, কিন্তু আমি এখানে ভিখারির মতো থাকি। আজকের পর থেকে তোমার রোজগারের টাকা একটা টুকরাও খাবো না, বলে দিলাম। এখন থেকে আমার চিন্তা কাউকে করতে হবে না, যে অন্যায় করবে তাকে আমি পেটাবো। আমি যেমন আছি তেমনই থাকবো। শুধু তোমরা কেন, কেউ পারবে না বদলাতে, কেউ না, কোনোদিন না। দেখলে তোমার ছেলের কাণ্ডটা? ভুল করবে ও, আর যখন আমরা তাই নিয়ে ওকে বোঝাতে যাব ও বলবে যে আমরাই ভুল করছি। জানি না ওর কি হবে। আমি কোনোদিনই ভুল কাজ করি না, তবুও তোমরাই সবসময় আমাকে ভুল ভাবো। সাইবার ক্যাফেতে এসে গুন্ডাগুলো যখন নোংরামি করছিল, ওদের বাধা দেওয়াটা কি ভুল ছিল? আমি এসব বরদাস্ত করতে পারবো না, তাতে আমার জীবন যায় যাক। যখনই অন্যায় দেখবো তার আমি প্রতিবাদ করব, তাতে আমার যা খুশি হয়ে যাক, কেউ আটকাতে পারবে না আমায়। আমি তোকে জন্ম দিয়েছি বাবা, তোকে নিয়ে কত আশা আমার। তুই রাস্তায় এরকম গুন্ডামি করবি সেটা আমি সহ্য করবো না। তোর যদি কিছু হয়ে যায় তখন আমাদের কে তুমি দেখবে? যদি সত্যি আমার চিন্তা করতে তাহলে ভেবে চিন্তে কথা বলতে। তুমি শান্ত হয়ে ঘরে বসে থাকতে বলো, আমি পারবো না। ঠিক আছে, যা যেখানে খুশি যা। হ্যাঁ, তোকে এত কষ্ট করে বড় করলাম, সব পরিশ্রম জলে গেল, সব স্বপ্ন ভেঙে গেল, জলে ভাসিয়ে দিল আমাদের সমস্ত ইচ্ছেগুলোকে। যদি ছোটবেলা থেকে একটু শাসনে রাখতে আজও এরকম করতে পারতো না। এটা আমাদের দোষ যে ওকে এত আদর যত্ন দিয়েছি। আমাদেরকেই চোখ রাঙাচ্ছে, আমাদের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি নেই। হ্যাঁ, দেখে নাও, সারাদিন বন্ধুদের সাথে টোটো করে ঘুরে বেড়াচ্ছে আর গুন্ডামি করে বেড়াচ্ছে। সমাজের কাছে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। অনেক সহ্য করেছি আজ পর্যন্ত, অনেক করেছি, আর নয়। যদি এ বাড়িতে থাকতে হয় আমার কথা শুনে চলতে হবে, না হলে যেখানে খুশি যেতে পারে। আমি ওর কোনো পরোয়া করি না, যা ইচ্ছে তাই করুক।